এই রিলেটেড মামলায় 11 জনের বিরুদ্ধে আমরা মামলাটি প্রথম ছিলাম। 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার মধ্যে মাত্র একজন গ্রেফতার আছেন, তিনি হচ্ছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার, গোপন কেন্দ্রগুলো ছিল, এরকম 4টি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারী সংস্থারা ভিজিট করেছেন, উদ্ধার করেছেন এবং সেখানে গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে আরো 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছে এবং 2 মাস পরে করেছেন সেই তারিখে এটা রিপোর্ট দাখিলের জন্য রেখেছে। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানি তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যা, যে আমাদের তদন্ত একদম পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তার স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময় আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা শত শত অভিযোগ আছে গুমের, কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ গুমের ঘটনার এটার জন্য আমরা 3 মাসের সময় চেয়েছিলাম, সেই সময় অ্যালাউ করা হয়েছে। বাট একটা মামলা দায়ের করেছি, এই একটা মামলার মধ্যে করছি কয়েকটা তদন্তের রিপোর্ট খুব সহজেই দিতে সক্ষম হবে। এটা ছিল আজকের দিনে মোটা দাগের প্রসেস।